আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি হলো ব্রেড চিকেন ভেজিটেবল পকোড়া বানানোর জন্য। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে সিদ্ধ করার জন্য সামান্য মিডিয়াম লো হিটে একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো আমি সিদ্ধ করে নিব। এটা একটা কিন্তু শুধু আমি লবণ দিয়ে সিদ্ধ করব, কোনো হলুদ মরিচের গুঁড়া কোনো কিছু অ্যাড করব না। এই যে আমার সিদ্ধ করা শেষ। এরপর আমি এই মাংসটাকে সুন্দর মতো ঝুরি করে নিব। আপনারা অবশ্যই ঝুরি করবেন। এখানে কিন্তু আমি পুরোপুরি মাংসটা সিদ্ধ করি নেই, 50% সিদ্ধ করেছি। আমার কাছে এরকমই বেটার মনে হয়। পরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো পরে এখানে আমি আলু কুচি অ্যাড করে দিব। কেউ দেখি আলু ম্যাশ করে অ্যাড করে, আমাদের কাছে মোটেই এটা ভালো লাগে না। আমার কাছে এরকমই ভালো লাগে। কেন জানি ম্যাশ করে আলুটা দিলে কেমন ভর্তার মতো লাগে, মনে হয় কি ভর্তাই খাচ্ছি, এটা কোনো টেস্টই বুঝতে পারি না আমি। তাই আপনারা এভাবে একবার করে খেয়ে দেখবেন, অনেক পরিমাণে মজা লাগে। এই যে আমার মুরগি ঝুরা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওইখানে দেখছিলাম যে আলুটা কি আমার হয়েছে নাকি হাফ সিদ্ধ মতো ভাজা। পরে এখানে দেখলাম হয়ে গেছে। পরে আমি আমার ঝুরি মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এখানে আমি গাজর কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি সুন্দর মতো কেটে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখেন দেখতে কি পরিমাণে কালারফুল লাগছে, জাস্ট ওয়াও লাগছে। এরপর এখানে আমি আমার হাতের মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, ভুলে যাবেন না অ্যাড করতে। যদি অ্যাড না করেন ফ্লেভারটা এত ভালো লাগবে না। গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা আর কি অনেক ভালো আসে। এরপর এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। এই দেখেন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিতরের কুরটা দেখেন কি পরিমাণে যে সুন্দর এবং মজা লাগে দেখতে। এরপর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। পরে এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে 2টা ডিম নিয়ে দিবেন, আর যতটুকু আগে আর কি আপনাদের দরকার, যতটুকু পরিমাণে আপনারা বানাবেন। পরে 2টা ডিম এবং দুধটা ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দেখছেন কি সুন্দর করে আপনার কোনো লাম্পস জানি না থাকে দুধের মধ্যে। আপনার এভাবে মিক্স করে নিয়ে পরে এখানে 2 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে 2 চা চামচ চিনি অ্যাড করে দিতে পারেন, বাট বেশি ভালো করে মিক্স করার চেষ্টা করুন যেন কোনো লাম্পস না থাকে। পরে আমি এখানে ওই সামান্য পরিমাণে গুঁড়া মরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার ফ্লেভারটা অনেক ভালো লাগে, কিন্তু এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। পরে এখানে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটি নেওয়ার পর এখানে আমি ভিতরে যে কুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়াও হয়েছিল খেতে। চিকেনে পুরো ভরপুর ছিল, এটার দেখতে অনেক পরিমাণে কালারফুল ছিল। পরে এটাকে আমি সাইডে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা এইভাবে ট্রাই করবেন। আমার কাছে তো প্রত্যেকটা কামড় প্রত্যেকটা লেয়ারে চিকেন লেগেছিল, এত পরিমাণে ভালো লেগেছিল বলার বাহিরে। আমাদের বাসায় এটা সবাই অনেক পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। যারা বাচ্চারা টিফিন খেতে চায় না, যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাদের বাচ্চাদের আপনি এভাবে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াতে পারেন। বলতে পারেন যে এটা স্যান্ডউইচ খাও, অনেক পরিমাণ মজা। তারা নির্দ্বিধায় কিন্তু এটা খেয়ে নেবে। পরে এখানে আমি আবার পাউরুটির সাথে এটা আমি 2বার দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কীভাবে অ্যাড করেছি। আপনারা এভাবে অ্যাড করে দিবেন। কুরটাকে সুন্দর মতো চারপাশ করে দিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা লেয়ারে এবং প্রত্যেকটা বাইটে আমি আমার কুরটা অনুভব করতে পারি এবং খেতেও পারি, এবং অনেক জানি মজাও লাগে খেতে। অবশ্যই তো মজা লাগবে, আমার হাতে বলে কথা। জাস্ট কালারফুল লাগে, এত পরিমাণে কালারফুল লাগে বলার বাইরে। ব্রেডটা দিয়ে পরে আমি একটু চাপ দিয়ে নিয়েছিলাম, আপনারাও কিন্তু দিয়ে নেবেন, এটা আর কি ভালো হবে। এরকমভাবে চাপ দিয়ে নেবেন। পরে আমি একটা ব্রেডকে সোজা 2 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে ওই যে স্যান্ডউইচের মতো ওই পিসও করতে পারেন, সমস্যা। আমি আনামও রেখেছিলাম আর কি, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে 2 পিস করে নিয়েছি। পরে আমি আমার ওই যে ডিম, দুধ ওই মিশ্রণে ভিজিয়ে পরে আমি আবার বিস্কুটের গুঁড়াতে এটা সুন্দর মতো মুড়িয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এখানে মাস্ট-বি বিস্কুটের গুঁড়াটা অ্যাড করবেন, তাহলে আর কি মুচমুচে হবে এবং খেতে অনেক পরিমাণে দারুণ লাগবে।
পরে এইভাবে করে আমি প্রত্যেকটাকে ভিজিয়ে নিব এবং বিস্কুটের গুঁড়ার সাথে মোট করে নিব। আপনারাও কিন্তু এভাবেই করবেন অবশ্যই। চারপাশে সুন্দর মতো মোট করে, এই যে আমার মোট করা শেষ। এখন আমি বাকিগুলো এভাবে করে নেব। এই যে আমার সবগুলো করা শেষ। আমি এখানে কিন্তু সব আকৃতিরই দিয়েছি, আমি কিন্তু আনামও রেখেছি। পরে আমি আমার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব ভাজার জন্য। পরে আমার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে ওগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আমার স্যান্ডউইচগুলো আমি যেহেতু বলেছি যে এটা চিকেন মিক্সড ভেজিটেবল পাকোড়া, ব্রেড পাকোড়া, আপনারা কিন্তু বাচ্চাদের স্যান্ডউইচ বলেও খাওয়াতে পারেন। এটা কিন্তু স্যান্ডউইচের থেকে কোনো অংশে কম হবে না। আর বাচ্চারা তো অবশ্যই বিলিভ করবে, ওরা কি আসল নাম দেখতে যাবে? দেখবি চিকেন আছে, ওরা ভেজিটেবলও বুঝবে না যে আচ্ছা। আপনারা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন, আমি অ্যাড করিনি। এই যে এখানে দেখেন কত ব্রাউন ব্রাউন হয়ে গেছে, জাস্ট ওয়াও লেগেছিলো ভাজাটা, দেখতে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। পরে আমি এভাবেই বাকিগুলোও ভেজে নিব সুন্দর করে উল্টিয়ে। এবং বেশি কিন্তু হাই হিটে রাখবেন না, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন এবং এটা উল্টানোর সময় অনেক সামলায় উল্টাবেন, অনেক সামলায়। হ্যাঁ, অনেক পরিমাণে সুন্দর আসছে। দেখেন কালারটা কি ব্রাউনি ব্রাউনি লাগতেছে, দেখতে খুব খুব ভালো লাগতেছে। এরপর আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলো আস্তে আস্তে, এই যে আমার সবগুলো ভাজা কমপ্লিট, এখন জাস্ট খাওয়ার বাকি। এখন আমি একটা আপনার ভেঙে দেখাবো। ফার্স্টে আমি ভাঙাটা আমার ঠিক হয়নি, আমি একদম কিনার থেকে পরে মাঝখান দিয়ে ভেঙে দেখেছি কি জুসি, কী পরিমাণে মজা হয়েছিল দেখতে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা চাইলে আপনাদের বাসার সবার সাথে মিলে এটা খেতে পারেন এবং এনজয় করতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।